শুভ গণেশ পূজা। গণেশ পূজার দিন আমাদের পলিটেকনিক মাঠে নিজেদেরই মধ্যে খেলা হচ্ছে। এই মুহূর্তে একটি গোল হয়ে গেছে, গোলটি রেকর্ডিং করা হয়নি। সন্তুদা গোল দিয়েছিল। রোজকার খেলা আমাদের এটা। আজকে একটি সুন্দর পরিবেশ। আমাদের মাঠ একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, তার মধ্যেই খেলা চলছে। বাহাদুর এবং উৎসব দুজনে মিলে বল কাটাকাটি করছে। সঞ্জীব বল ধরেছে, সঞ্জীব থেকে বুদ্ধ ছিল, বুদ্ধর থেকে বুদ্ধ একটু মিসপাস করে ফেললো, একটি হিট করলো, সবাইরা বলটা সেট করে দিয়েছে। সন্তুদাকে বল দিয়েছে, ভয়াদা ক্লিয়ার করে দিয়েছে, থ্রো হয়ে গেছে। খেলা চলছে, একটা শট মেরেছিল বিশ্ব, বাইরে চলে গেল। টকাইদা বল তুলেছে, বাহাদুরের কাছে বল, বাহাদুর বলটা বাজে ঘুরিয়ে চলেছে। সঞ্জীবের পায়ে বল, সঞ্জীব বল ক্লিয়ার করেছে, বুদ্ধ বল ধরেছে। বুদ্ধ কি করবে দেখা যাক। বুদ্ধ রক্ষিতকে পাস দিয়েছে, না সেভ করে দিয়েছে। সন্তুদার থেকে বল কৃষ্ণা কি করে দেখা যাক। কৃষ্ণা আমাদের মাঠে নতুন এসছে, প্রায় 2.5 মাস হলো। কৃষ্ণা একটা ভালো বল দিয়েছিল, না মিস করে ফেললো বলটা। টকাই বল দিল, পাগলা টকাই জীবন উৎসবটা করছে না। কৃষ্ণা বল ধরেছে, দেখা যাক। না, কৃষ্ণা একটু মিস পাস করে ফেললো। বাহাদুর থেকে বুদ্ধ কাটিয়ে নিয়েছে। সন্তুদা বল ধরেছে, একটা শুটিং অপশন ছিল, ওখান থেকে বাহাদুর থেকে আবার বুদ্ধ। দেখুন 50 বছর বয়সেও কি সুন্দর খেলছে। সন্তুদা একসময় গড়ের মাঠ কাঁপাতো। মাত্র হয়ে গেল। উৎসবকে দিয়েছে, উৎসব এবং বাজে বলটা দিয়ে ফেলেছিল। রক্ষিত একদম 1-1। এদিকে সন্তুদা বাহাদুর দুজনেই দৌড়াচ্ছে। সন্তুদা রিচ করতে পারেনি বলটা, পা দিয়ে কর্নার হয়। বাহাদুরকে দিয়েছিল, বাহাদুর ফ্লিক করতে গেছিল, না হয়নি। বিশ্বর পায়ে লেগে আবার কর্নার। কর্নার করছে, দেখা যাক কি হয়। আমাদের মাঠের অবস্থা অ্যাকচুয়ালি খুব একটা ভালো না, খেপড়ো হয়ে আছে। দেখি বুদ্ধ কিরম ভাবে নাচানাচি করছে এখনো পর্যন্ত। গুড বল, ভালো বল ছিল, কিন্তু সঞ্জীব দেখা যাক কি করে। সঞ্জীব থেকে বিশ্ব শুটিং অপশনে ছিল, মেরেছে, বাট বাইরে। দুদিকে 2 গোলরক্ষক, একদিকে টকাই আর একদিকে ভজা। দুজনেই একটু পাগলা টাইপের প্লেয়ার, কখন কি করে কেউ জানে না। কৃষ্ণা থেকে বিশ্ব মাঠে বল আনবেন, বাউন্স করছে, খুবই মাঠের অবস্থা খারাপ, তো থ্রো করে দিল বলটা। সঞ্জীব খুব ভালো শুগুলো রাখে, না বলটা পায়নি। বাহাদুর থেকে সন্তুদা থেকে রক্ষিত একটু ভুল পাস করে দিল। বল ধরেছে, ব্যাক পাস করলো সঞ্জীবকে।
সঞ্জীব থেকে ভাই নতুন আসছে আমাদের সাথে খেলতে, জুনিয়র ছেলে, 25-30 বছর বয়স। শুট করবে না, শুট করেছিল বলের রক্ষিত বল তুলেছে, আর একটুর জন্যে এখানে ধাক্কা মেরেছিল, ওদিকে ধাক্কা ধাক্কি হচ্ছে, রোজই ভয়দার সাথে এরকম ধাক্কা ধাক্কি হয়। ফাউল হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে, রিপ্লেটা দেখিয়ে দিতে পারবো একটু বাজে। ফাউল হয়নি, খেলা শুরু হলো আবার। প্রায় 9:30 বাজে, রোদ্দুরের প্রচণ্ড তাপ, তার মধ্যেই খেলা হচ্ছে। সব 45 থেকে 50-এর লোকেরাই খেলছে আমাদের। সুস্থ থাকার খুব ভালো মন্ত্র, এবং খুব সুন্দর একটি বল নিয়েছিল কৃষ্ণা থেকে উৎসব ঘুরতে পারেনি। লালু থেকে সঞ্জীব। মাঠের অবস্থা খুব খারাপ, যখন তখন পা টুইস হয়ে যেতে পারে, অ্যাঙ্কলেট চোট হতে পারে, এইরকম কন্ডিশনে আমাদের মাঠের মধ্যে খেলা হচ্ছে। উৎসব সঞ্জীব দেখছে কাকে বল তুলে দেওয়া যায়, কিন্তু ওপরে কেউ নেই, ব্যাকপাস করলো। কৃষ্ণা বল ধরেছে, ওপরে কেউ বল দেওয়ার মতো কেউ নেই না। বিশ্বর কাছে বল চলে এসছে, বিশ্বর থেকে একটু ভুল পাস হয়ে গেল, বল মাঠের বাইরে। আর টকাই থেকে লালু থেকে বাহাদুর থেকে রক্ষিত দৌড়েছে বলটা ধরার জন্য। খুব ভালো বল, খুব ভালো রিসিভ করেছিল, বাট বলটা না, বাপাটা ঘোরাতে পারেনি, একটুর জন্য বলটা গোল হয়েছে। শুক্রবার সারাদিন সঞ্জীব উপোস করে থাকে, আজকে শনিবার। রাত্রির 12টায় ফিরেছে ক্যালকাটায়, সেখান দিয়ে এসে আবার মাঠে ফুটবল খেলছে। স্ট্যামিনা দেখুন, এবং ভাবুন নিজেদের মধ্যেই খেলে নিচ্ছে, ম্যান ডাকছে। খেলা খুব স্লো চলছে। অ্যাকচুয়ালি সবাই হাঁপিয়ে গেছে, খেলাটা প্রায় 1 ঘন্টার উপরে খেলা হচ্ছে, তাও খেলা হচ্ছে প্রায় 9:30 থেকে 10টা, মানে 10টা বাজতে যায়, এরকম রোদ্দুরের মধ্যে খেলা হচ্ছে। তো খেলাটা স্লো হয়ে গেছে, যে কারণে খেলার মুভমেন্টটা একটু অনেক। গুড বল ছিল না, কৃষ্ণা রিচ করতে পারেনি বলটা, বিশ্ব ভালো একটা বল দিয়েছিল। টকাই বল দিয়েছে, কাকে দিয়েছে কেউ জানে না, বল বাইরে। কৃষ্ণা বল ধরেছে, সঞ্জীব কৃষ্ণকে বলটা দিয়েছে। সব উৎসব মুখর দিন এরকমভাবে হয়ে উঠুক সবার জীবনে, ওর নামও উৎসব। হ্যান্ডবল হয়েছে, রক্ষিত বল দিয়েছে, খুব ভালো বল না, সন্টুদা হেডটা ঘোরাতে পারলো না। এরকম হেডে মিস দেখলে আমার খুব গা চনমন করে। খুব ভালো বল ছিল। যাই হোক, শুরু হলো আবার খেলা।
উৎসব দৌড়া। হ্যাঁ, সঞ্জীব ভালো বল দিয়েছে, কিন্তু বলটা রিসিভই বাজে হয়ে গেছে। ওই বল নয় মেরে দেওয়া উচিত ছিল, না রিসিভটা ভালো হলে বলটা গোলের সম্ভাবনা ছিল। একটু জোরে হয়ে গেল, খেলা শেষ হয়ে গেল এই মুহূর্তে। খেলা স্কোর এই রক্ষিত, আজ স্কোর কি একটাই হয়েছে? 1-0। সন্টুদা গোল করেছে। সন্টুদা একটু টাটা করে দাও ওদিকে। সন্টুদা একটু গোল দিয়েছে। খেলা শেষ হয়ে গেছে, সব প্লেয়াররা আবার রেস্টের জায়গায় চলে এসছে। এদিকে ছাওয়া, সব ছাওয়া এইটুখানি, এই দুটি জায়গায় ছাওয়া পড়ে আমাদের মাঠে। এই পলিটেকনিক মাঠ, পলিটেকনিক গ্রাউন্ড। আমরা ছোটোবেলা থেকে এই মাঠে খেলে বড় হয়েছি। মাঠটা অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। গণেশ পুজোর দিন খেলা হলো, গণেশ পুজোর দিন খেলা শেষ হলো। এই মুহূর্তে আমাদের প্লেয়াররা একটু গাছের ছাওয়ায় রেস্ট নিচ্ছে, নিজেদের মধ্যে ভুল ত্রুটি কোথায় কি হয়েছে সেইগুলো বলা বলি করছে। যাই হোক, 1 গোলে আমাদের কমিটির টিম হেরে গেছে আজকে, বুদ্ধরা জিতেছে। তো যাই হোক, আমাদের এরকম খেলা হয় দীর্ঘদিন ধরে, ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়। আমাদের চ্যানেলটার উদ্দেশ্য ছিল খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ করলে মানুষের শরীর মন অনেক ভালো থাকে। তার জন্য এই চ্যানেলটি খোলা হয়েছিল। সবাই খেলতে থাকুক, সুস্থ থাকুক, এইভাবে ভালো থাকুক। এবং শুভ গণেশ চতুর্থীর সবাইকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভ গণেশ চতুর্থী। আজকে গণেশ পুজোতে ভগবানের কাছে প্রার্থনা করলাম আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পরিবারকে নিয়ে স্বাভাবিকভাবে থাকবেন এবং আরও যাতে উন্নতি করতে পারেন, যে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকেন, সেইভাবেই যেন কাজে আগামী দিন উন্নতি করতে পারেন, তাই প্রার্থনা ভগবানের কাছে করছিলাম। আপনাদের পারিবারিক সুখ শান্তি আরও ভালো হয়ে উঠুক, আর আগামী দিন আরও সুস্থ স্বাভাবিকভাবে দিনগুলি কাটুক, এই প্রার্থনাই ভগবানের কাছে প্রতিদিন করছিলাম। আজকে গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থীর দিনে আবারও ভগবানের কাছে প্রার্থনা করলাম আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পরিবারকে নিয়ে খুব ভালো থাকবেন। ধন্যবাদ। আমার ছেলে কিছু বলতে চাইছে। শুভ গণেশ চতুর্থী, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যে পরিবারের সাথে।